সুপ্রিয় দর্শক শ্রোতা, ছোট্ট একটি ভুল, সামান্য একটি ভুল, কি এমন ক্ষতি? কিন্তু মনে রাখতে হবে, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে। এই যে যেমন দেখুন, একটি বানানে হ্রস্বকার এবং দীর্ঘকার, আমরা হরহামেশা এই শব্দটি ব্যবহার করি এবং এই শব্দটির ভুল ব্যবহার করি অনেকে শুদ্ধ ব্যবহার করছেন, কিন্তু ভুল ব্যবহারকারীর সংখ্যা পরিমাণে অনেক বেশি। সঙ্গত কারণেই আজকে এটি আমাদের আলোচনার বিষয়। লক্ষ্য করুন, এই বানানটিতে আমরা লিখেছি দূর হ্রস্বকার, এই বানানটিতে আমরা লিখেছি দূর দীর্ঘকার। এখন প্রশ্ন, কোন শব্দের বানানে আমরা হ্রস্বকার দিয়ে দূর লিখব আর কোন শব্দের বানানে আমরা দীর্ঘকার দিয়ে দূর লিখব? সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমেই আমরা জেনে নিই এই দুটো শব্দের আসলে অর্থ কি। এই দূর দিয়ে কি বোঝায়, এই দূর দিয়ে কি বোঝায়? প্রথমত আমরা আসি দয় হ্রস্বকার আর দূর। এই দূরকে আমরা উপসর্গ বলতে পারি, শব্দের আগে যুক্ত হয়ে সে নেতিবাচক অর্থ প্রকাশ করে। যেমন ধরুন নীতি, কিন্তু তার আগে দূর লাগিয়ে দিলে তাহলে দুর্নীতি। সেজন্য এটাকে আমরা ধরে নিচ্ছি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয় বা নেতিবাচক অর্থ প্রকাশ করে। আমরা লিখে রাখলাম নেতিবাচক অর্থে, অর্থাৎ নেতিবাচক অর্থে এটি যুক্ত হয়। আর এই দূর দীর্ঘকার, এটি হলো স্থানের দূরত্ব, এক স্থান থেকে আর এক স্থানের দূরত্ব কত সেটা বোঝাতে এই দূর কিন্তু ব্যবহার করি আমরা। সুতরাং একটি হলো আমাদের নেতিবাচক অর্থে দয় হ্রস্বকার, আর একটি হলো স্থানের দূরত্ব, সেটি হচ্ছে দয় দীর্ঘকার। প্রথমেই আপনারা মনে রাখুন, এই দুটো শব্দের সুস্পষ্ট আলাদা অর্থ। আবারও মনে করিয়ে দেই, প্রথমত দূর হলো একটি উপসর্গ, শব্দের আগে নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়। আর এই দূর হলো স্থানের দূরত্বের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এখন আমরা আসি এর প্রয়োগে। ধরুন দুর্নীতি দমন কমিশনের একটি সেমিনার হচ্ছে, তাহলে দুর্নীতি বানান আপনি কি লিখবেন? অবশ্যই দুর্নীতি বানান দয় হ্রস্বকার দিয়ে। যদি আপনি হ্রস্বকারের পরিবর্তে এরকম দীর্ঘকার দিয়ে দেন, দীর্ঘকার দিয়ে এরকম দুর্নীতি লিখে দেন, তাহলে হয়ে যাবে দূরের নীতি, যে নীতিটা অনেক দূরে থাকে। আসলে বিষয়টা সেরকম নয়, বিষয়টি হচ্ছে দুর্নীতি, অর্থাৎ নীতি, তার আগে দূর উপসর্গটি নেতিবাচক অর্থে ব্যবহৃত হয়েছে। খারাপ নীতি বা নিকৃষ্ট নীতি বা নীতির বিপরীত, সেটা হলো আমাদের দুর্নীতি। সুতরাং দুর্নীতি বানানে আমরা অবশ্যই হ্রস্বকার ব্যবহার করব, দীর্ঘকার নয়। এরকম দুর্নাম, এরকম দুর্বার, এরকম দুঃসহ, এই শব্দগুলোতে অর্থাৎ যেখানে নেতিবাচক অর্থে ব্যবহৃত হবে সেখানে আমরা কিন্তু হ্রস্বকার ব্যবহার করব। আর যখন এক জায়গা থেকে আর এক জায়গা বা এক স্থান থেকে আর এক স্থান বা একটা বিষয় থেকে আর একটা বিষয়ের দূরত্ব বোঝাবে, তখন আমরা দীর্ঘকার ব্যবহার করব। যেমন ধরুন আমরা লিখলাম যে মতিঝিল থেকে আপনার মিরপুর এত কিলোমিটার দূরে, সেই দূরে আমরা কিন্তু দীর্ঘকার ব্যবহার করব। অথবা ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব এত কিলোমিটার, সেই ক্ষেত্রে দূরত্ব আমরা কিন্তু দীর্ঘকার ব্যবহার করব। অর্থাৎ কোন স্থানের দূরত্ব বা এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব বা ব্যবধান, সেই ক্ষেত্রে আমরা দয় দীর্ঘকার ব্যবহার করব। আর নেতিবাচক অর্থে সেক্ষেত্রে আমরা হ্রস্বকার ব্যবহার করব। উদাহরণ, ওই যে দুর্নাম, দুর্নীতি, সর্বনাম, দুর্নাম, দুর্নীতি, তারপরে দুর্বিনীত, দুঃসহ, এগুলো সবগুলোতেই আমরা হ্রস্বকার ব্যবহার করব। আর ঢাকা থেকে রাজশাহী অনেক দূরে, এখান থেকে চট্টগ্রাম অনেক দূরে, অনেক দূরে যেও না, দূরের পথে গেলে সাবধানে থেকো, দূর বিদেশ থেকে তুমি এসেছো, এই সকল দূর আমরা দীর্ঘকার ব্যবহার করব। দর্শক শ্রোতা, আশা করি বোঝাতে পেরেছি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, বাংলা ভাষার সঙ্গেই থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভ বিদায়।